কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই জায়গা থেকে মনে হয় রাস্তায় লোক বেশি, কি বলেন? এখন আর দোকানপাটগুলো খোলা না রাখলেই ভালো হয়, কি বলেন? অনেক ব্যবসা হয়ে গেছে। যেহেতু কবরস্থান, রুহের মাগফিরাতের জন্য আজকের এই ওয়াজ মাহফিল, কাজে অত্র এলাকায় যারা আছে সকলেরই আসা জরুরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى كل نفس ذائقة الموت إلى آخر آية وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين توحید کی امانت سینوں میں ہے ہمارا آشا نہیں مٹھانا نام و نشان ہے ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا যাদের জবান আছে একটা আওয়াজ দিয়ে পড়েন না بلغ العلا একটু কমে দাও হালকা একটু حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله বাড়ি গাড়ি কররে মানুষ বাড়ি গাড়ি কররে মানুষ সেই বাড়ি তো তোমার নয় 3.5 হাত 3.5 হাত মাটির ঘর সেই বাড়ি তো তোমার হয় বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের আল্লাহ জমিনের আল্লাহ আসমানের আল্লাহ জমিনের আল্লাহ আল্লাহ আছে সবখানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাইতে সবার মন চায়, কার কার মন চায় হাত দুটো আমার আল্লাহর দেখান তো দেখি। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মক্কা মদিনা না দেখাইয়া কাউরে কবর দেখায় না, বলেন আমিন। আল্লাহ জীবনে একবার হইলে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ কাফনের কাফন পরার পূর্বে আমাদের ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন, বলেন আমিন। সবার যাইতে মন চায়, হাত নামান, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়,
মনে বড় আশা ছিল যাব মদিনা। যাইতে মন চাই কি চায় না বলেন? আরো জোরে বলেন, চাই কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। যারা যায় নাই তাদের দিল পুড়ে যাবে, কথা বলে ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। কোন আল্লাহু আকবার। মদিনা নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। সিপাহীপাড়া ঈদগাহ ও কবরস্থানে মরহুমা রুহের মাগফিরাতের দোয়ার উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ প্রামাণিক, প্রধান অতিথি হাফেজ ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম, স্টেজে বসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে মাটিতে বসে থাকা, চুলদাড়ি পেকে যাওয়া, চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া, চোখের জ্যোতি কমে যাওয়া মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোন, আহকামুল হাকিমিন মহান পুত পবিত্র রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল করলেন। শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনি আমি খুশি না বেজার? আর একটা আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে আমার আল্লাহকে একটু আল্লাহর বরত্বের ঘোষণা বলেন না, আল্লাহু আকবার। পৃথিবীতে যা কিছু আছে সবার থেকে বড় কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর থেকে বড় আর কেউ আছে? আসবেন? ছিল? ছিল না? নাই? আসবেন না? কথা বলেন ঠিক কি না? কিয়ামত হয়ে যাবে, আমার আল্লাহর জাত ও সিফত বাকি থাকবে, পৃথিবীতে যা দেখি আর না দেখি সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আকবার, সব থেকে বড়। তো সেই রবের কোরআনের কথা শোনার জন্য আমরা এখানে এসেছি, ঠিক কিনা বলেন? এখানে কোনো গীতা, রামায়ণ, মহাভারত আপনাদেরকে শোনানো হবে না। এখানে এমন একটি কিতাব থেকে, এমন একটি গ্রন্থ থেকে, এমন একটি বাণী থেকে, এমন একটি রচনা থেকে আপনাদেরকে এমন এক মহা পবিত্র রবের কথা আপনাদের সামনে ঘোষণা করা হবে, যেই মহা গ্রন্থটি সরাসরি একমাত্র শুধুমাত্র আমাদের রবের কন্যা। সুবহানাল্লাহ। জমিনে যত কিতাব আছে
সমস্ত কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআনকে যারা ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জাহানেই মুক্তি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সাময়িকভাবে কষ্ট দুঃখ আমাদের চোখের সামনে ভাসলেও নবীজি বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি? বালাখানা। কি খানা? বালাখানা। তো জেলখানায় আপনার আমার জন্য খুব একটা ভালো খাবারের ব্যবস্থা থাকে না, আবাসস্থল যেখানে ঘুমাবো এমন কোনো ভালো সিটের ব্যবস্থা থাকে না, আপনি আমি মন ফ্রেশ করব এমন কোনো ব্যালকনিও থাকে না, সেখানে মন চাইলে কিছু খাবারও পাওয়া যায় না, মন চাইলে বিবির সাথে থাকাও যায় না, মন চাইলে সংসারে যারা আছে তাদের সঙ্গে কথা বলাও যায় না। কথা বলেন ঠিক কি না? তো দুনিয়াটা একটু কষ্ট আপনার আমার জন্য নবীজি বলছেন, কিন্তু এরপর একটা জিন্দিগি আছে, যেই জিন্দিগিটা শুরু আছে কোনো দিন আর শেষ নাই। হুজুর কোন জিন্দিগি সেটা? সেই জিন্দিগির মধ্যে আমাদের মরহুমা যারা এখানে শুয়ে আছেন তারা ওই জিন্দিগিতে পদার্পণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ তারা সেই জিন্দিগির মধ্যে পা রেখেছেন, ওই জিন্দিগি যাদের শুরু হয়ে গেছে। এই জিন্দিগি যে আমাদের পাশে যারা শুয়ে আছেন, আমাদের অনেকের বাবা মা দাদা দাদি নানা নানি ছোট ভাই বোন বড় ভাই বোন আছে না নাই বলেন? তাদের জিন্দিগি কিন্তু শুরু হয়ে গেছে, আপনার আমার জিন্দিগি শুরু হওয়ার বাকি। কথা বলেন ঠিক কিনা? তো তাদের জিন্দিগিটার কথা বলি। এখানে কার কার বংশের কে কে শুয়ে আছে একটু হাত উঠান তো দেখি। ইনশাল্লাহ দেখছেন এতগুলো মানুষের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, হাত নামান। আরো যারা এখানে নাই বা অন্য অন্য জায়গায় কবরস্থ হয়েছে, মা বাবা দাদা দাদি বংশের মধ্যে কে আছেন হাত উঠান। এবার সবাই উঠেছে, হাত নামান। দেখছেন প্রত্যেকেরই সংসার থেকে পরিবার থেকে কোনো না কোনো লোক আখিরাতে সফর শুরু করছে। কথা কন ঠিক কিনা? এই সফরটি এমন একটি সফর, নবীজি বলছেন যে এই সফরটা হলো এমন এক জিন্দিগির সফর, যেই জিন্দিগিরটা নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আসমান আর জমিনের মাঝখানে যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করা হয়, বলেন তো কিসের দানা? সরিষার দানা চেনেন আপনারা? সরিষার দানা ছোট ছোট, এক মুষ্টির মধ্যে কয় কোটি সরিষা ধরবে গুনতে পারবেন? এই যে এতটুক জায়গার মধ্যে কতটুক সরিষা ধরবে বলতে পারবেন? পুরা নীলফামারী আপনার টেক্সটাইল এলাকায় কতগুলো সরিষা ধরবে কেউ গুনতে পারবেন? নবীজি বলছেন এই জমিন আর আসমান এই দুইখানের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করা হয়, ভরা হয়, বরাত করা হয়, আর 1000 বছর পরে, কয় হাজার বছর পর? 1000 বছর পরে আসমান থেকে একটা পাখি আসবে কবিতর, এসে একটা করে দানা নিবে, আবার উড়াল দিবে, আবার 1000 বছর পরে আসবে, আবার নিবে, আবার উড়াল দিবে, আবার 1000 বছর পরে আসবে। নবীজি বলেন এমন করে কোনো না কোনো দিনও যদি আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গার সরিষার দানা শেষ হয়ে যায়, তবুও আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আল্লাহু আকবার! একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। ওয়াজ প্রত্যেক দিনে শুনি, মোবাইলেও শুনি, টিভিতেও শুনি, রাস্তায় শুনি, বাজারেও শুনি, বাড়িতেও শুনি, মাহফিলেও শুনি। কথা কোন ঠিক কিনা? আজকে একটু ভিন্ন ওয়াজ শুনে যান। মুসলমান একত্রিত হয়েছেন, সে আখিরাতের জিন্দেগিতে তারা পা রেখেছে, তারা কিন্তু আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি পৃথিবীর সমস্ত স্বর্ণগুলো আল্লাহরে দিয়ে দেই, আপনি আমি পৃথিবীর সমস্ত সম্পদ যদি দিয়ে দেওয়া হয়, কোনোভাবে কোনো চেষ্টা করে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা যাবে? সম্ভব? সম্ভব নয়, আপনার আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তারা এমন এক জিন্দিগির মধ্যে আগমন করেছে যেই জিন্দিগি শুরু আছে শেষ নাই। কথা বুঝতেছেন তো আমার? এরপরে নবীজি আরো উদাহরণ দিয়ে বলছেন। কি উদাহরণ? নবীজি বলছে সমুদ্র চেনেন আপনারা? আটলান্টিক মহাসাগর নাম শুনছেন? এখন তো মোবাইলে দেখাও যায়, যায় কি যায় না? নবীজি বলছেন কেউ যদি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবায়, আঙ্গুল চেনেন তো? এই যে আঙ্গুল, নখ। নবীজি বলেন কেউ যদি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবায়, ওই আঙ্গুলের মাথায় কয় ফোঁটা পানি ওঠে বলেন তো আপনারা?
কয় ফোঁটা? 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 3 ফোঁটা। নবীজি বলেন, ও উম্মত, এই সমুদ্রের মধ্যে যে তুমি আঙ্গুল চুবাইলা, এই আঙ্গুলের মধ্যে 1 ফোঁটা পানি উঠলো, তুমি উদাহরণ মনে রাখো যে ওই 1 ফোঁটা পানি হলো আখেরাতের কি বলে দুনিয়ার জিন্দিগি, আর সমস্ত সমুদ্রের পানি হলো আখেরাতের জিন্দিগি। কন্যা আল্লাহু আকবার। একটু চিন্তা করা দরকার আছে না নাই? ওয়াজ তো সারা জীবন শুনলাম, কিছু গ্রহণ করতে হবে, নিতে হবে আমলে। কথা বলেন ঠিক কি না? তো এই যে সামান্য জিন্দিগির জন্য 70 বছর 80 বছর হায়াতের জিন্দিগির জন্য খোদার কসম করে বলি, এমন একটা লোক নাই যেই লোকটা মাথার ঘাম পায়ে ফেলায় না। সময়তে বিবির ওপর রাগ হয়ে যায়, ছেলে মেয়ের ওপর রাগ হয়ে যায়, একটু সম্পদ নষ্ট করলে সময়তে সময়তে ছেলেকে ত্যায্য পুত্র করে, করে কি করে না? তোর মতো অবদস্ত কি বলে, তোর মতো বেয়াদব ছেলের আমার দরকার নাই। তুই আমার 5 কোটি টাকা কি করেছিস? নষ্ট করেছিস। যা, তোকে আমি ত্যায্য পুত্র করলাম। করে কি করে না? কেন করে? সম্পদের জন্য। ঠিক কিনা বলেন? সামান্য 60 থেকে 70 বছর হায়াতের জিন্দিগি আপনার আমার, এই হায়াতের জিন্দিগির জন্য আপনার আমার মাঝে অনেকে চুরিও আছে, চোর আছে, চুরিও করে। কথা কয় না? চোর আছে না নাই? ও চুরি করে কেন? বলে জিন্দিগিটা যেন ভালো চলে। কথা বলেন ঠিক কিনা? 70 থেকে 80 বছর হায়াতের জিন্দিগি চালানোর জন্য আপনি আমি যদি চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, লুটতারাজ করি, পরের মাল ঠকায় খাই, এতিমের মাল ঠকায় খাই, অন্যের মাল ঠকায় খাই, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আখেরাতের জিন্দিগি শুরু হইলে বলেন ওই জিন্দিগি আর কোনদিন শেষ হবে? আরো জোরে বলেন। কিন্তু আপনি আমি এই দুনিয়ার জিন্দিগিতে যাই করি তাই করি না কেন, আপনার আমার চোখের সামনে একদিন মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের বয়স হলো বর্তমান 1447-48 বছর। কয় বছর? জোরে কোন? কোরআনুল কারীমের বয়স কয় বছর? 1448 বছর বয়স চলতেছে এই বছরে। তাহলে 1448 বছর বয়সে এই কোরআনুল কারীমের কত বেঈমান আসছে, কত নাস্তিক আসছে কোরআনের ভুল বের করার জন্য। যুগে 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 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600, 700, 800, 900, 1100, 1200, 1300, 1400 নবীজির যুগেও এই কোরআনের ভুল বের করার জন্য সর্বোচ্চ সেই যুগে ওলামায়ে কেরাম ছিল, ফাসাহাত বালাগাত সর্বোচ্চ এলেমের অধিকারী ছিল, কিন্তু নবীর যুগেও কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কত বড় জ্ঞানী ছিল মক্কার আরদে, মক্কা নগরীতে কত বড় বড় বিজ্ঞানী ছিল, কত বড় বড় কবি সাহিত্যিক দাসত্বী ছিল, কিন্তু তার থেকে বড় তো আজকে হইতে পারে নাই কেউ। কথা কোন ঠিক কিনা? 1400 1450 বছরে মহাগ্রন্থ আল কোরআনের একটি ভুল বের করবে দূরের কথা, কোরআনের একটি অবকাশও ভুলের পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক বলেছেন যে এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থটি না বয়ান করতেছি। আচ্ছা, আমার মা ফোন দিয়েছে। মনকে কষ্ট নিয়েছেন কেউ? কেউ কষ্ট নিয়েছেন? আচ্ছা, এই আচ্ছা, পিছনে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে কেউ উঠে যাবেন না, একটু সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার। যে যতটুক জায়গা ছেড়ে দিবেন আমি দোয়া করব আল্লাহ যেন ওইটুক জায়গার মালিক আল্লাহ জান্নাতে বানায় দেয়। কন্যা আমিন। যে যতটুক জায়গা ছেড়ে দিবেন ততটুক জায়গার মালিক আল্লাহ জান্নাতে বানায় দিবেন। কেউ উঠবেন না, আসেন সামনে আসেন ভাই, মেহেরবানি করে যে যতটুক জায়গা ছেড়ে দিবেন আমি দোয়া করব আল্লাহ যে যতটুক জায়গা ছেড়ে দিয়েছে আপনি ওইটুক জায়গার মালিক আপনি জান্নাতে বানায় দেন। সকলে বলেন আমিন। আসেন একটু মেহেরবানি করে বসেন। পিছনে জায়গা হচ্ছে না, পিছনে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে, একটু মেহেরবানি করে সকলে একটু সামনে আগে আসেন। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু মেহেরবানি করে সামনে আসেন। কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসেন একটু সামনে আগে আসেন, সামনে আগে আসেন। তাহলে বোঝা গেল যে যত পাওয়ারফুলে হোক না কেন, ক্ষমতাশীলই হোক না কেন, এই জমিনে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমকে
কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মেসেজ আপনাদেরকে দিয়েছেন, কোন মেসেজ আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে বলেন তো? বলেন। মৃত্যু এমন এক সত্যের নাম, কোন নাস্তিক যদি কোনো ধর্ম বিশ্বাস নাও করে তবুও এই মৃত্যুকে তারা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক 200 বছর থাক আর 400 বছর থাক, এর পরেও ওই নাস্তিক বিশ্বাস করে যে না কি আছে, মৃত্যু আছে। বলেন না কি আছে? মৃত্যু আছে। আসেন হাজিরিন, আজকে যেহেতু কবরস্থানের মোর্দা মরহুম মরহুমাদের রুহের মাগফিরাতে আজকের এই আয়োজন, আসুন আপনি আমি একটু দিলটা নরম করে বসি। হতে পারে আজকের এই জীবনের জিন্দিগির শেষ ওয়াজ এটা। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওয়াজ আমরা নাও শুনতে পারি, আগামীকাল ফজরের সময় আপনার আমার নামটা মসজিদের মাইকে এলানো হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন, এখানে যে মরহুম মরহুমাত যারা শুয়ে আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের ফয়সালা করেন, এজন্যই তো আজকের মাহফিল। ঠিক কিনা বলেন? তো আজকে যেহেতু আমরা তাদের জন্য দোয়া করব, প্রত্যেকে একটু দিলটা নরম করি, কারণ সবার দোয়া আল্লাহ কবুল করে না। সবার দোয়া কি করে না? বলে না কি করে না? আল্লাহ কবুল করেন না। কাদের দোয়া কবুল করে? বলে যারা দিল নরম করে, যাদের দিল ভাঙ্গা, যারা খাস তওবা করে, শুধুমাত্র আল্লাহ তাদের দোয়া কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি আল্লাহর কাছে ভালো ভালো আমল নিয়ে আসো। কবরে যে আসবা, সুন্দর আমল ভালো আমল নিয়ে আসো। বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই। কোরআনে আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলেন, যেই সূরা নবীজি বলছেন কেউ যদি রাত্রে শোয়ার আগে এই সূরা পড়ে, ওই বান্দার যতক্ষণ না জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ ওই সূরা তার পিছু ছাড়বে না। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো সূরাটির নামটি বলেন তো? সূরা মুলুক। কেউ যদি সূরা মুলুক রাত্রে শোয়ার আগে পড়ে, তাহলে ওই বান্দাবান্দিকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত ওই সূরা মুলুক আপনার আমার পিছু ছাড়বে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সূরা মুলুক আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে বান্দা বান্দির মঙ্গলের জন্য, ভালাইয়ের জন্য জানায় দিলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা বৃদ্ধ হও আর বৃদ্ধা হও, নারী হও আর পুরুষ হও, সুস্থ হও আর অসুস্থ হও, তোমরা ছেলে হও আর মহিলা হও না কেন, পুরুষ হও আর নারী হও, তুমি যদি ঈমানদার হও, তোমার যে ইবাদতগুলো আমি আল্লাহ গ্রহণ করব, কবুল করব, এর কিছু সিম্পটম তোমাদেরকে জানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে সিম্পটম জানায় দিলেন। হুজুর কি সিম্পটম আমার আল্লাহ জানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে আসবা, তবে আহসান আমাল নিয়ে আসবা। আহসান মানে উলামায়ে কিরাম যারা আছে তারা বুঝবে, আহসানু আমালা মানে সুন্দর আমল নিয়ে আসবা। আমার আল্লাহ এই জায়গায় আকসারু আমালা, অধিক আমল নিয়ে আসবা, বেশি আমল নিয়ে আসবা এমন কথা বলেন নাই। আমার আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, হায়াতকে বানাইছেন, আল্লাহ মৃত্যুরে বানাইছেন। এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইেন তো তাদের কানে ওই মাইকের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন তোমরা আহসান আমালা, সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসো। নবীজি বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, ইখলাসের সঙ্গে আমল করো, অল্প আমলই তোমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তুমি সারা রাত ব্যাপী নামাজ পড়লা,
মাগরিবের পর এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করলা, কিন্তু তোমার সারা রাত নফল ইবাদতগুলো নবীজির সুন্নত তরিকায় হলো না, সুন্দর হলো না। আমার আল্লাহ বলে তোমার ওই তাহাজ্জুদ আমি আল্লাহ কবুল করব না। তার মানে বোঝা গেল আল্লাহ পাক বলেন বেশি আমল নাই, সুন্দর আমল চাই আমি আল্লাহ, সুন্দর আমল চাই, সুন্দর আমল চাই। সুন্দর আমলের দাম বেশি না সুন্দর আমলের? আরো জোরে বলেন। সুন্দর কি সবাই পছন্দ করে, ঠিক কিনা কোন? যার চেহারা সুন্দর আর মানুষ সবাই তারে পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? যার আমল সুন্দর তাকে আমার আল্লাহ পছন্দ করে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সুন্দর আমল নিয়ে কবরে আসো। কবরের মধ্যে আসবা অসুন্দর আমল দিয়ে, আমি আল্লাহ তোমাকে ওই আমলটা অ্যাকসেপ্ট করব না, গ্রহণ করব না। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন 1450 বছর আগে উম্মত আমলটা সুন্দর করবা কেমনে, নবীজি ফর্মুলা দিয়ে গেছেন আপনার আমার জন্য। কি ফর্মুলা নবীজি দিলেন? নবী বলেন উম্মত সুন্দর হবে, নামাজটা তোমার সুন্দর হবে তখন যখন ওই নামাজটা আমি নবীজির সুন্নত তরিকায় হবে। কন্যা সুবহানাল্লাহ। এ উম্মত হজটা ফরজ, এই হজ তখনই সুন্দর হবে যখন ওই হজটা আমি নবীজির সুন্নত তরিকায় হবে। উম্মত যাকাত দিবা, যাকাতটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আমি নবীর সুন্নত তরিকায় যাকাত দেওয়া হবে। উম্মত রোজা রাখবা, রোজাটা যদি আমার নবীর সুন্নত তরিকায় অনুযায়ী হয় তাহলে ওই রোজাটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে বোঝা গেল আপনার আমার যত আমল আছে সব আমল যদি নবীর সুন্নত তরিকায় হয় তাহলে আপনার আমার আমলটা গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নচেত যদি আপনি আমি অনেক আমল করি, যদি ঈমান রাখি, ঈমানের সঙ্গে শিরিক রাখি, আপনার আমার ঈমান শুদ্ধ হবে না বেশুদ্ধ, কথা বলেন? আপনি আমি যদি আমলের সঙ্গে বেদাত মিশ্রিত করি তাহলে আপনার আমার আমল সুন্দর হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনার আমার প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর সুন্নত এমন একটা জিনিস, এমন একটা রাস্তা, এমন একটা পন্থা, নবীর সুন্নতের এত দাম, এত দাম। এই জমিনের মধ্যে যারা নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি পার করে, প্রত্যেকটা কাজ করে, এখন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সুন্নত মানা দরকার আছে না নাই বলেন? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা বলেন দরকার আছে না নাই? সারা জীবন ওয়াজ শুনলাম, আজকে একটু সুন্নতের আলোচনা শুনি। ও ভাই, একজন পয়গাম্বারের নাম 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার। সমস্ত পয়গাম্বারের মধ্য থেকে শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন পয়গাম্বার আছে, যেই পয়গাম্বারের নাম হলো মুসা। চিল্লায় বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ও মুসা ইযহাব ইলাল ফিরাউন, ও মুসা যাও ফিরাউনের কাছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বলে, মুসা যাও ফিরাউনের কাছে, ফিরাউন তো ধ্বংস হয়ে গেছে, তার কাছে কলেমার দাওয়াত নিয়ে যাও। মুসা নবী ফিরাউনের কাছে কলেমার দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। মুসা নবীরে ফিরাউন, মুসা নবী ফিরাউন রে দাওয়াত দেয়। ফিরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবী যখন ফিরাউনরে দাওয়াত দেয়, ফিরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে, মুসা কি বলো? আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে পৃথিবীর বড় খোদা, আমার থেকে বড় খোদা জমিনের মধ্যে কেউ নাই, তুমি আবার কোন খোদার আমারে দাওয়াত দাও? মুসা নবী বলে, ফিরাউন খবরদার, সাবধান, তোমার থেকে বড় খোদা, কোটি কোটি খোদার থেকে বড় খোদা আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে কোনো খোদা নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর উপরে কোনো খোদা আছে? ফিরাউন ডেকে বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। মুসা নবী বলে, ফিরাউন সাবধান, খবরদার, খবরদার, আমার যে আল্লাহ আছে ওই আল্লাহর উপর কোনো খোদা আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা?
মুসা নবী ফিরাউনরে দাওয়াত দেয়। ফিরাউন উল্টা বলে, ও মুসা, তুমি যে আল্লাহর পয়গম্বর, এটার প্রমাণ বলো, প্রমাণ কি, প্রমাণ কি, প্রমাণ দাও। মুসা নবী বলে, ফিরাউন, আমার হাতে একটা লাঠি আছে, যেই লাঠিটা দুনিয়ার কোনো সামান্য লাঠি নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের লাঠি নয়, দুনিয়ার কোনো সাধারণ লাঠি নয়। এই লাঠি হলো জান্নাতের লাঠি। এটা জান্নাত থেকে নবীদের হাতে 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 করে আমি মুসা পর্যন্ত আসছে। এই লাঠি আর জমিনের সাধারণ কোনো লাঠি নয়। ফিরাউন ডেকে বলে, না, ওটা তো সাধারণ লাঠি, আমার কাছেও লাঠি আছে। মুসা নবী বলে, না ফিরাউন, সাবধান, এইটা হলো জান্নাতের লাঠি। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে অনেক সুন্দর করে ঘটনা উল্লেখ করেন, ওয়াকিয়া ঘটনা উল্লেখ করেন আল্লাহ পাক। মুসা নবী বলে, এই লাঠি জান্নাতের লাঠি, এটা দুনিয়ার কোনো সাধারণ লাঠি নয়। ফিরাউন ডেকে বলে, খবরদার, খবরদার, মুসা মিথ্যা বলিও না, এটা দুনিয়ার লাঠি। মুসা নবী বলে, না, এটা দুনিয়ার লাঠি না, এটা জান্নাতি লাঠি। আমার আল্লাহ বলে, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে বন্ধু, ওই ময়দানে ছাড়িয়া দাও। আমার নবী মুসা ওই লাঠিটা যখন ময়দানের মধ্যে এমন করে ছুঁড়ে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে ওই লাঠিটা আল্লাহ পাকের হুকুমে বিশাল বড় এক সাপ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ, বিশাল বড় এক সাপ হয়ে গেল এই লাঠি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সাপের দুই ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা ছিল। একটা সাপের দুই ঠোঁটের মাঝখানে যদি 40 গজ লম্বা হয়, তাহলে সাপটা কত বড় বড় হবে। ফিরাউন দেখলেন, ফিরাউন দেখে ভয় পেয়ে গেল। ফিরাউনের সঙ্গে আশেপাশে যারা ছিল সবাই ভয় পেয়ে গেল। এমনকি মুসা নবী নিজেও চমকে উঠলো, ভয় পেয়ে গেল। কারণ মানুষ হিসাবে কিছু ভয় আছে না নাই বলেন? আরো জোরে কোন আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে স্বভাবগত ভয় আল্লাহ দিছে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন হঠাৎ করে কবরস্থানে গেলে মনটা কলিজাটা লাড়া দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? হঠাৎ করে সাপ দেখলে, বিচ্ছু দেখলে, বাঘ দেখলে কলিজাটা লাড়া দিয়ে ওঠে, ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? কেন? বলে স্বভাবগত ভয় আল্লাহ সবাইরে দিয়েছেন। এটা পয়গম্বররাও এই ভয়টা পেয়েছিল। মুসা নবী যখন এই ভয় পেয়ে গেল, আমার আল্লাহ বলে, ও বন্ধু, কেন ভয় পাও? তুমি তো আমার বন্ধু। মুসা নবী ডেকে বলে, আল্লাহ, এত বড় সাপ আমার জন্মেও দেখি নাই, যেই সাপের দুই ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা, গো আল্লাহ, এত বড় সাপ দেখি নাই। আমার নবী বলে, আমার আল্লাহ বলে, মুসা, তুমি ওই সাপটার লেজটা বিসমিল্লাহ বলিয়া ধরো। মুসা নবী যখনই ওই লাঠিটা অর্থাৎ সাপটার লেজটা যখন বিসমিল্লাহ বলে ধরছে, কুরআনুল কারীমের মধ্যে আসছে, লাঠিটা অর্থাৎ ওই সাপের লেজ ধরতে দেরি হয়েছে, ওই সাপটা সঙ্গে সঙ্গে লাঠি হইতে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। ফিরাউন চমক দিয়ে উঠে বলে, সর্বনাশ, কয় কি রে? এত বড় জাদুঘর হয়ে গেছে মুসা, মিশরের মধ্যে জাদুঘর ঢুকে পড়েছে, অনেক জাদুবিদ্যা পড়ে এই মিশরের মধ্যে মুসা ঢুকেছে, সর্বনাশ, এত বড় জাদুঘর। মুসা, ফিরাউন এবার মুখটা ফিরায় নিছে। মুসা নবীরে বলে, ও মুসা, তুমি তো জাদুঘর, জাদুঘরের সঙ্গে আমার কোনো কথা নাই। তুমি একটা কাজ করো, তুমি যেহেতু জাদুঘর, আমার রাজ্যে যত জাদুঘর আছে সমস্ত জাদুঘর মিলিয়া একদিন একটা জাদুর খেলা হয়। কন্যা মারহাবা। মুসা নবী এই সুযোগে আছে, এটাই তো আমি সুযোগ। কারণ সমস্ত মিশরের মানুষকে একত্রিত করা হবে, তারা যখন কলেমার চমক দেখবে সকলে একত্রে মুসলমান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী বলে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, করো। এবার ফিরাউন সমস্ত মিশরের সমস্ত জাদুঘরদেরকে ডাকা হলো। অমুক মাসের অমুক দিনে সকাল 10টায় সমস্ত জাদুঘররা একত্রিত হয়ে যায়। সমস্ত জাদুঘররা একত্রিত হওয়ার পর এবার মুসা নবীর সঙ্গে তাদের জাদু খেলা হবে, জাদুবিদ্যা খেলা হবে। সেই সময় একটা রসম ছিল, যেই সমাজের অর্থাৎ যেই খেলার মধ্যে বাদশা নিজে উপস্থিত থাকতো, ওই খেলারদের সবার একই পোশাক হইতে এটা বাধ্যতামূলক ছিল। দেখেন পোশাকের কি একটা প্রভাব আপনার আমার মাঝে পড়ে যায়। যখনই মুসা নবীকে এসে বলল, মুসা, আমাদের সমস্ত জাদুঘরের যে পোশাক আছে ওই পোশাকটা তুমি পরো। মুসা নবী বলে, খবরদার,
না আমি পরবো না, কারণ এই জুব্বা এই পাগড়ি এটা জান্নাতের পোশাক। কন্যা সুবহানাল্লাহ। এই পাগড়ি এই পোশাক এই টুপি এই পাগড়ি এই জুব্বা এটা কার পোশাক বলেন? আর জোরে বলেন। মুসা নবী বলে এই পোশাকটা হলো জিবরাইল আমিনের পোশাক, এই পোশাকটা হলো ফেরেশতার পোশাক, এই পোশাক হলো জান্নাতের পোশাক। আমি মুসা তোমাদের জাদুঘরদের পোশাক পরবো না। এবার সমস্ত জাদুঘররা বিপদে পড়ে গেল, যদি সে পোশাক না পরে জাদু খেলা হবে না। এবার ফেরাউনরে বলা হলো, ফেরাউন ডেকে বলতেছে ঠিক আছে, মুসা যে জামা পরেছে, যে লেবাস পরেছে, যে পোশাক পরেছে, এই পোশাকটা সমস্ত জাদুঘরে পরায় দেখুন না। সুবহানাল্লাহ। পোশাক এমন একটা জিনিস, চিন্তা করা যায় পোশাকের কারণে মানুষ সিনেমা হলে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ির কারণে মানুষ সিনেমা হলে ঢুকতে পারে বলেন? কেউ পাগড়ি জুব্বা লাগায়া সিনেমা হলে ঢুকতে পারবে না, ঠিক কিনা কন? কারণ কাউন্টারে গেলে ও কাউন্টার মাস্টাররা তার টিকিট দিবে না, ডাঙ্গায় বাইর করবে। কথা কন ঠিক কিনা? বেটা সিনেমা দেখতে আসছস ভালো কথা, কিন্তু এত পাগড়ি জুব্বা পরে আসছস কেন? কথা কন ঠিক কিনা? এই জন্য পোশাকের একটা মান আছে না নাই বলেন? এই পোশাক যদি নবীর সুন্নত তরিকা হয়, পোশাক যদি জান্নাতি পোশাক হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আজকাল জমিনের মধ্যে পোশাকের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? আজকে মেয়েগুলো ছেলেদের পোশাক পরে আর ছেলেরা মেয়েদের পোশাক পরে। কথা কোন ঠিক কিনা? বড় আফসোস লাগে। আজকে পর্দা নিশিন মা বোনদেরকে কথা মনে হয়ে গেল। ও মা, তোমরা যারা আজকে পুরুষদের পোশাক পরতেছো গো মা, ও মা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক তোমার এত সম্মান দান করেছেন। পুরা কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন নারীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ পুরা কোরআনের মধ্যে কোনো নারীর নাম দেন নাই, শুধু একজন নারীর নাম দিয়েছেন। সেই নারীর নাম কে বলতে পারবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মারিয়ামের নামে একটা আল্লাহ পাক সূরা দান করেছেন। এছাড়া কোন নারী নাম পুরা কোরআনে আল্লাহ দেন নাই। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন নারীর নাম আল্লাহ কোরআনে দেন নাই। কারণটা কি রে মুসলমান? একটাই কারণ, তা হলো এই জমিনের মধ্যে আমার আল্লাহ বুঝাইলেন, আমি আল্লাহ কোরআনুল কারীমের মাঝেও তোমাদের নারীদের পর্দা শিখাইলাম। কন্যা সুবহানাল্লাহ। বড় আফসোস হইল গো মা, ও পর্দা নিশিন মা, আপনাদের জন্য বড় আফসোস লাগে। আপনারা পুরুষদের পোশাক পরে আজকাল রাস্তার মধ্যে বাগির হন। এক জামানার মধ্যে একটা মহল্লার মধ্যে একজন নষ্ট নারী পারে পুরা জামানার অর্থাৎ পুরা এলাকার পরিবেশ নষ্ট করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 70 জন আল্লাহর ওলির থেকে একজন নেককার নারী হলো উত্তম। একজন নেককার নারী যদি চেষ্টা করে পুরা এলাকার পরিবেশ ভালো করতে পারে, ঠিক কিনা কন? একজন নারী আবার চেষ্টা করলে পুরা এলাকার পরিবেশটা নষ্ট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের দাম আছে না নাই বলেন? আর জোরে বলেন, আছে না নাই? নারীরা হলো মায়ের জাতি। কথা বলেন কার জাতি? আর জোরে বলেন কার জাতি? কিন্তু আফসোস হইল, মুরব্বী দেখবেন রাস্তাঘাটে বাগির গইলে নারীদের চোখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? 100 হাতও যাওয়া যায় না, নারী চোখে পড়ে, আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, রাস্তাঘাটে চলা যায় না ওই নারীদের ভিড়ে। মাঝে 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 ওরা আবার চক্ষু টিপা মারে। কথা কোন ঠিক কিনা? পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, পথে ঘাটে আর তো চলা কোনো উপায় নাই। খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। হয় রে, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। মার্কেটেতে গেলে রামায় ধাক্কা ঠেলা মারে, রাগে চোখের ওরা আবার দেখে আরে আরে। ঠিক কিনা কন? মার্কেটেতে গেলে রামায় ধাক্কা ঠেলা মারে, রাগে চোখের ওরা আবার দেখে আরে আরে। এই নগ্নতার ফলাফলটা শুনতে চান কি সুধী জন? এদের পেটেই জন্ম নিবে বুশবেলি আর ক্লিনটন।
তসলিমায়দের ভরে গেছে, তসলিমায়দের ভরে গেছে, দেশের জেরা রক্ষা নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই, হায় রে খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। এত পাতলা জামায় ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটায় আরো প্রকাশ পায়। সত্য না মিথ্যা? আরো জোরে গান, সত্য না মিথ্যা? এত পাতলা জামায় ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটায় আরো প্রকাশ পায়। এ মুসলমান, আফসোস আজকে মা বোনরা যে বোরকাগুলো পরে, আসলে এটা কি পর্দার বোরকা না মডেলিং বোরকা? সত্য কথা বলবেন, দিল থেকে সত্য কথা বলবেন। আপনি বোরকা পরেন, ভালো বোরকাই পরেন, মডেলিং বোরকার কোনো দাম আছে? পর্দা করবেন আপনি, ভালো বোরকা পরেই পর্দা করেন। এমন বোরকা পরে যেই বোরকা পরার কারণে কাল্লা বেটিয়ারা আকর্ষিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর বলবেন ঠিক কিনা? এমন বোরকাকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল হারাম বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই পোশাক পরলে আপনার আমার শরীরের অঙ্গে প্রত্যঙ্গে সব জিনিস দেখা যায়, বোঝা যায়, এটা কোনো বোরকা নয়, পোশাক নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, এত পাতলা জামায় ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটায় আরো প্রকাশ পায়। এই নগ্নতার ফলাফলটা শুনতে চান কি সুধী জন, এদের পেটেই জন্ম নিবে বুশবেরি আর ক্লিনটন। তসলিমায়দের ভরে গেছে, তসলিমায়দের ভরে গেছে, দেশের যে আর রক্ষা নাই, খোলা মেলা লেডিস মেয়ের মোটে শরম নাই। ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? এরা বোরকা পরবে, কারে পরায়? 70 বছর 80 বছর যেই মা, যেই নারী, যেই নানির বয়স, দাদির বয়স হয়ে গেছে 70-80 বছর, চুল পেকে গেছে, তারপর চামড়ায় ভাঁজ পড়ে গেছে, চোখের জুতি কমে গেছে, দাঁত পড়ে গেছে, যেই নারীর দিকে কেউ জীবনে তাকাবে না, ওই নারীরা আমরা বোরকা পরে রাস্তায় বাহির করি। 17 বছর 18 বছর তাজা টকবক করে রক্ত, এমন মেয়েটারে সুন্দর করে সাজুগুজু করে রাস্তায় বাহির করি। কথা বলেন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ও মুরব্বী বাবাজিরা, পর্দা তো করা উচিত ছিল 18 বছর মেয়েটারে। কথা বলেন ঠিক কিনা? কারণ দাদি নানিরে কেউ এমনি দেখবে না। ঠিক কিনা কন? কিন্তু ওইটারে পর্দা না করে, পর্দা করা কোনটারে? দাদি নানির দিকে যারা দেখবে না, উল্টা কাজ করে। 10 বছর আগে যে গাছ কাটছে, ওই গাছের গোড়ায় পানি না দিয়া 3 দিন আগে যে গাছ কাটছে, কোনটাতে পানি দিলে লাভ বেশি? 3 দিন আগে যেটা কাটছে, কারণ এটা শিকড় এখনো নিচে যায় নাই। আর 10 বছর আগে যেটা কাটছে, এইটা শিকড় নিচে চলে গেছে। কথা কোন ঠিক কি না? আমরা উল্টা কাজ করি, আমরা 3 দিন আগে যেটা আছে এইটারে পানি না দিয়ে দিই কোনটারে? আরো জোরে কোন? 10 বছর আগে যেই গাছ কাটছে, ওইটার মধ্যে পানি দিলে কি আর না দিলে কি মগা? কথা কোন ঠিক কিনা? 70 বছর 80 বছর দাদি নানি একেবারে বয়বৃদ্ধ হয়ে গেছে, যার দিকে মানুষ তাকাবে না, তাকাইলেও মানুষ ওই গুনার নজরে তাকাবে না। কথা কোন ঠিক কিনা? ওনারে সুন্দর করে বোরকা পরায় রাস্তাঘাটে বাহির করে। বাহির তো করতে হবে 17, 18, 20, 22 বছরের মেয়েটারে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, ও পদ্মা নিশিন মা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মাঝে আপনাদের পদ্মার কথা বলেন। ও মা, আপনার নামটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। এর কারণ হলো গো মা, এর কারণ হলো, আচ্ছা আচ্ছা দিবে, সমস্যা নেই। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদের এত সম্মান দান করেছি জমিনের মাঝে। তোমরা জমিনের মাঝে দেখো, পুরুষদের 3টা কাফনের কাফন দেওয়া হয়। কথা বলেন কয়টা? পুরুষদের 3টা কাফনের কাফন দেওয়া হয়। আর নারীদেরকে আমার আল্লাহ চান না আখিরাতের সফরে তাদের কষ্ট দিতে, তাদের বেলা যা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানী করতে চান না, তাদের সম্মান দিতে চান। এই জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে আমার আল্লাহ 5টা কাপড়ের পরিধান করার সুযোগ দিলেন। কথা বলেন ঠিক কিনা?
শরীয়ত দিয়ে দিলেন 5টা কাপড়। ও পর্দানিসীন মা, কেন আপনি 5টা কাপড় পরবেন? এই জন্যই পরবেন, আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনার পর্দা করে জান্নাতের সফর চান। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার মায়েরা বোঝে না, আমার মায়েরা মনে করে না না, আমাদের মনে হয় এটাই রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মা বোন যাদের ঘরে আছে, ও মা হাতেও দড়ি পায়েও ফুরি, ও বাবাজিরা এখানে যারা আছেন, যাদের মেয়ে আছে, যাদের মা আছে, যাদের বোন আছে, যাদের ফুফি আছে, যাদের অধীনস্থ যারা আছে, নারী যারা আছে, তাদেরকে আপনারা আগলায় রাখবেন। কেমনে রাখবেন? বলে তাদেরকে এমনভাবে আগলায় রাখবেন, হায় ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলোকে যেমন তার মা পাখা দিয়ে আগলায় রাখে, ঠিক তেমনি আপনার পরিবারে যারা আছে তাদেরকে এমন পর্দার মধ্যে আগলায় রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার আমলটা সুন্দর হইতে হবে না বেশি হওয়া লাগবে? বলেন, আরো জোরে বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত জাদুঘররা মুসা নবীর যখন পোশাকটা পরিধান করলেন, এবার পোশাক পরিধান করার সঙ্গে সঙ্গে মুসা নবী লাঠির কারিশমা দেখাইলেন। কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেন, যখনই লাঠির কারিশমা দেখালেন, সমস্ত জাদুঘররা এক বাক্যে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসা কালিমুল্লাহ। সমস্ত জাদুঘররা জায়গার মধ্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এটা কেমনে কইল? বলে পোশাকের কারিশমা। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বলে, মালিক বুঝলাম না তো কিছু, আমারে পাঠাইলেন ফিরাউনের কাছে, কিন্তু ফিরাউন তো হেদায়েত পাইল না, জাদুঘররা হেদায়েত পাইল, এটা বুঝলাম না। আমার আল্লাহ মুসারে বলে, এ মুসা, তোমার বুঝার দরকার নাই, তবে এতটুকু বোঝো, তোমার পোশাক যখন ওই জাদুঘররা পরেছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে রে মুসা। তোমার চেহারাটা যেমন দেখতে, তাদের তোমার সঙ্গে তাদের চেহারা মিলে গেছে, শুধু মেলার কারণে আমি আল্লাহ তাদের কলেমা নামক দৌলত দান করেছি। হ্যাঁ মুসলমান, তাহলে পোশাকের দাম আছে না নাই? নবীর সুন্নতের দাম আছে না নাই? আফসোস লাগে আজকাল কিছু ছেলে, এরা মনে করেন যে ছিঁড়া প্যান্ট পরিয়া, স্যুট পরিয়া, মোটর সাইকেল এই জোরে চালায়, ওটারে বুঝাই জানে কি গেল ওটা। কথা কোন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এটা পোশাকের একটা তাসির আছে। কি আছে? পোশাকের একটা তাসির আছে। দেখবেন এই ভদ্র পোশাক পরে কোনোদিন মোটর সাইকেল উল্টাপাল্টা চালায় না। কথা বলে ঠিক কিনা? অভদ্র পোশাক পরলে শয়তান ভর করে, আর মোটর সাইকেল কোনা যাই কর সব কিছুতে উল্টাপাল্টা রাখে। কথা কথা ঠিক কিনা? এই জন্য বেঈমানগুলো দেখবেন আজও পর্যন্ত দেখবেন না যে প্যান্ট কোট টাই পরিয়া কোনো সিনেমার মধ্যে কেউ বোমা মারছে। দেখছেন? কোন সিনেমার মধ্যে, নাটকের মধ্যে দেখবেন না কোনো দিন যে প্যান্ট কোট টাই পরিয়া বোমা মারে, ধর্ষণ করে, কেউ দেখবেন না। এদের চক্রান্ত হলো, দেখবেন বেশি বেশি কোনটা, যে পাঞ্জাবি টুপি দাড়ি আছে ইমাম সাহেব, মজ্জেন সাহেব, এরা যায় ধর্ষণ করে, এরা যায় বোম মারে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে আসতে কোন না, ঠিক কিনা কোন? কেন জানেন? এরা চায় যে এই নবীর পোশাকটাকে নর্দমায় ফেলায় দিতে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর পোশাকটার প্রতি দুনিয়ার মানুষের একটা ঘৃণা জন্মানোর জন্য তারা চেষ্টা করে, কিন্তু প্যান্ট কোট টাই পরে কোনোদিন ধর্ষণও করে না, বোমাও মারে না। একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নতকে সমুন্নত করার জন্য আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি দ্বিতীয় মেহমান আপনাদের এখানে গত বছরে এসেছিলাম, আজকেও এসেছি। আপনাদের প্রধান মেহমান সাতক্ষীরা থেকে এসেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যেই কবরস্থান মরহুম মরহুমাদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, এই কবরস্থানটির জন্য অনেক ব্যয়বহুল, এখানে অনেক কিছু খরচ রয়ে গেছে, এখানে অনেক ব্যয় হয় বৎসরে। তো এটা আপনারা তো অনেকে জানেন, জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? আচ্ছা, তো এই কবরস্থানে বেশ মোটামুটি অনেক ব্যয় হয়। এছাড়াও এই কবরস্থানে যে রুহের মাগফিরাতের জন্য যে দোয়া করা হয়, অর্থাৎ এই আয়োজনটা করা হয়, এই আয়োজনে বলেন তো খরচ আছে না নাই?